আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি আমাদের বাংলাদেশে বিভিন্ন দরবারে বিভিন্ন তরিকা পালন করে থাকে, সেই তরিকা সম্পর্কে আমি ধারণা দিয়ে দেব। প্রধানত দুই তরিকা আমরা জানি: কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, শাহজালিয়া তরিকা, সোহরাওয়ার্দিয়া তরিকা। এই তরিকাগুলো বিভিন্ন দরবারে বিভিন্ন সুফি সাধকগণ আমল করে থাকে, শাগিরদেরকে সবক দিয়ে থাকেন। আমাদের গারাঙ্গিয়া দরবার আলিয়ার মধ্যে বুজুর্গরা যে তরিকাগুলো নিয়ে কাজ করে থাকেন, খেলাফত তারা পেয়েছেন এবং শাগিরদেরকে খেলাফত দিয়ে থাকেন। বর্তমানে এ সময় কথা বলবো। প্রথম হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা, তরিকায়ে আলিয়া মুজাদ্দিদিয়া। 2 নম্বরে তরিকায়ে চিশতিয়া। 3 নম্বরে তরিকায়ে কাদেরিয়া। 4 নম্বরে আছে তরিকায়ে নকশবন্দিয়া। এরপর আছে 5 নম্বরে তরিকায়ে শাহজালিয়া। 6 নম্বর আছে তরিকায়ে সোহরাওয়ার্দিয়া, তরিকায়ে সোহরাওয়ার্দিয়া। এরপর আছে তরিকায়ে শাহজালিয়া, তরিকায়ে শাহজালিয়া। এরপরেও আমাদের গারাঙ্গিয়ার ছোট হুজুর শাহ আব্দুর রশিদ হামিদি সিদ্দিকী রহমতুল্লাহ আলাই নব্বর আল্লাহ বরকাতুহু, তিনি তরিকায়ে আলিয়া মোহাম্মদিয়া নামে একটা তরিকা তিনি প্রতিষ্ঠা করেছেন। হযরত শাহ মৌলানা আব্দুর রশিদ সিদ্দিকী হামিদি 1978 সালে ইংরেজি সনে মোতাবেক 1399 হিজরিতে হজ সম্পাদনের পর মদিনা শরীফ রওজা আকদস জিয়ারতে গেলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকার শিক্ষা ও ইজাজত দান করেন। সেই হিসাবে এই তরিকার সিলসিলা নিম্নরূপ: সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব। 2 নম্বর হযরত শাহ মৌলানা আব্দুর রশিদ সিদ্দিকী হামিদি রহমতুল্লাহ আলাই। এই তরিকার মধ্যে মাগরিবের নামাজের পর আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, এবং দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ রাহমাতুল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লিম 10 বার। এরপর মোনাজাত এবং মুরাকাবা। এশারের নামাজের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক সামনে মনে করে 500 বার দরুদ শরীফ পড়তে হবে এবং এরপর মোনাজাত ও মুরাকাবা করতে হয়। ফজরের নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ রাহমাতুল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লিম। পরে 500 বার কি পড়বে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরে আবার 100 বার দরুদ শরীফ পড়ে মোনাজাত করবে এবং মুরাকাবা করবে। আল্লাহ তাআলা তরিকার মধ্যে দাখিল হয়ে নিজেকে ধন্য করার তৌফিক দান করুক। ভাই, আল্লাহকে এমনি সহজে পাওয়া যায় না, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এই জন্য আপনার সহি তরিকা হক্কানি রব্বানি আলেমদের কাছে গিয়ে তরিকার মধ্যে দাখিল হবেন। কাদিরের তরিকা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি ওনার এই তরিকার প্রবর্তক। ওই তরিকাটা আপনি আসার আমল করতে পারেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির তরিকা আছে, তরিকায়ে চিশতিয়া। ওই তরিকায়ও আপনি বাইত হয়ে সবক পালন করতে পারেন। তরিকায়ে মুজাদ্দিদিয়া, শেখ আহমদ ফারুকী হিন্দি মুজাদ্দিদ আলফাসানি তিনি প্রবর্তক, ওখানেও আপনি কি করতে পারেন? দাখিল করতে পারেন। তরিকায়ে শাহজালিয়া, তরিকায়ে করণিয়া, তরিকায়ে মোহাম্মদিয়া, এগুলোতে অংশগ্রহণ করে বাইত হয়ে সবক পালন করেন। কলবে নূর পয়দা হবে, কলবের মধ্যে নূর পয়দা হবে। অনেক বন্ড তরিকা আছে যেগুলো টাকা পয়সার শাগিরদের, টাকা পয়সার লোক। আপনি হক তরিকার মধ্যে গিয়ে আপনি যেখানে হোক, যার কাছে আপনি সহি দ্বীনের জ্ঞান লাভ করতে পারবেন, সে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার রাস্তাটা বাতলাই দিবে। বাইত হওয়া এটা কি নয়, নাজায়েজ নয়, গুনাহ কিছু নয়। আপনি বাইত হন সঠিক হক্কানি রব্বানি আলমের কাছে, আপনার কলবে জিকির জারি হবে, নূর হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচতে পারবেন। গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, আপনার দুনিয়া আখিরাত দামি। গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহকে সহজে পাওয়ার জন্য সকাল সন্ধ্যা এই দরুদ শরীফ, এই যে জিকির আজকার, বাতিনি এলম, এগুলোর প্রয়োজন আছে। জাহেরি আলম, অনেক আলেম ওলামা পড়ালেখা করেছে, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, কিন্তু সেই আল্লাহওয়ালাদের হাতে হাত না দেওয়ার কারণে জীবনটা বিপন্ন হয়ে গেছে। সে গুণের কাজে লিপ্ত, তার এলম দ্বারা উপকৃত হচ্ছে না। আসুন আমরা তরিকার মধ্যে দাখিল হয়ে হক্কানি রব্বানি দরবারে গিয়ে আমরা বাইত হই এবং সবকগুলো পালন করি, নিজেকে ধন্য করি, গুনাহ থেকে বাঁচাই। আসসালামু আলাইকুম।